তো তোমরা রেডি তো? চলো দেখো একবার। বন্ধুরা 6 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি, প্রথমে এই ভিডিওটা দেখো। তো আমার ব্লগিং করার জন্য বেশি কিছু নেই, একটা সেলফি স্টিক আছে আর একটা 10,000 টাকা দামের ফোন আছে। তো আমি কি নিয়ে স্টার্ট করেছিলাম? 10,000 টাকা দামের একটা ফোন আর একটা 100 টাকা দামের সেলফি স্টিক ছিল। দেখো তো আজও কি আমার লাইফটা কিছু চেঞ্জ হয়েছে না ওরকমই আছে? কষ্ট করছি, যদি কোনোদিন ফল পাই তাহলে নিশ্চয়ই আমার বাড়ি ঘর হবে। আজকে এই ভিডিওতে তোমাদের এগুলোই বলবো। আসো ভিতরে, আমি যেখানে থাকি, ছিঁড়া বিড়া নোংরা ঘর। এই দেখো সেই ঘরটাই যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রোস্টেড ভিডিও বানিয়েছিলাম। তখন হলো এখানে তেলের টিন দিয়ে যে টিনগুলো হয় না সেগুলো লাগানো ছিল, আমি নতুন কিছু টিন লাগিয়েছি। আরেকটা জিনিস বলে রাখি, এই যে এখান থেকে সীমানাটা দেখছো, এই যে এই পর্যন্ত, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত আমাদের জমিটা, ঠিক আছে? তো এই জমিটা আমার বাবা যখন কিনেছিল 25,000 টাকা দিয়ে, এই বাড়ির লোকের কাছ থেকে, আমি লোকের নামটা বলছি না। কেনার পরে হয়েছেটা কি, রেজিস্ট্রি করে দেয়নি। এবার আমরা তো 5-6 বছর 10 বছর ধরে বিশাল অসুবিধায় ছিলাম, আর আমাদের হাতে টাকা পয়সা নেইও যে আমরা রেজিস্ট্রি করে জমিটা রেকর্ড করব। এখন কি হয়েছে সেটাও তোমাদের পরে বলছি। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যখন আমি ভিডিও বানানো স্টার্ট করেছি প্রচুর লোক হেসেছে, গালাগালি দিয়েছে, ভাই ছেলেটা কি করছে, কি বেকার ভিডিও বানিয়ে বেড়ায়, কি সারাক্ষণ নেচে বেড়ায়, অনেক শুনেছি। আমার কানেও এসছে, পাশ থেকে অনেক টোন টিটকারি কেটেছে, এখনো অনেকে কাটে, ভাবে ভিডিও করে কি করলো ভাই, কি করে নিল, আমি বাবার টাকা ওড়াই। আবার অনেকে বলে ওয়েস্ট বেঙ্গলে থেকে চাকরি নেই, কাজ নেই, কি করেই বা কামাবো। ভাই বুদ্ধি থাকলে না কাজ তোমার কাছে আসবে না, তুমি কাজকে খুঁজে নেবে। তো যাই হোক, এই ভিডিও বানিয়ে কিন্তু আমার টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য ছিল না, আমার ভালো লাগতো আমি সেটা করতাম। সময় এমন গেছে যে আমি রূপোর কাজ করে, যোগালি কাজ করে, তারপরে গিয়ে আমি ভিডিও বানাতাম। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার লাইফটা কেমন আছে সবকিছু তোমাদের বলছি আর দেখাচ্ছিও। প্রথমে দেখো 6-7 বছর আগে এই ভিডিওটা। আজকে তোমাদের শুধু ঘরটাই দেখাবো, ভিতরে কিরকম কি অবস্থা হয়ে রয়েছে। কারণ আমি কলকাতায় ছিলাম, কলকাতা থেকে এসে দেখি ঘরের একদম অবস্থা খারাপ। অত দূর থেকে জার্নি করে এসে আর ভালো লাগছিল না, জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে। চলো দেখ, আগে কিছু খেতে দিয়ে নি। তো এই ভিডিওটার মধ্যে কি দেখলে, আমি কলকাতা থেকে ডান্স প্রোগ্রাম করে এসে আমি ব্লগটা বানাচ্ছিলাম। তখন কি আমার পাশে কেউ ছিল না। তো তাও কয়েকটা লোক আছে যারা অন্য লোকের কাছে গিয়ে বলে যে তারা নাকি আমাকে ছোট থেকে খাইয়ে দাইয়ে মানুষ করেছে, বাড়িতে না খেয়ে পড়ে থাকতাম না, তাও কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে দেখতো না যে আমি কি করছি। যখন তারা দেখলো যে আমার ভিডিওতে কিছু ভিউজ আসছে, তখন আমার সাথে এসে তারা ভিডিও স্টার্ট করলো। হ্যাঁ, তারা আমার সাথে ভিডিও বানিয়েছে, তাই বলে আমার সব সাহায্য তারা করে দিয়েছে এটা তো মানতে পারবো না। একটা ভিডিও রেডি করার পিছনে কতটা পরিশ্রম থাকে যারা ভিডিও ক্রিয়েট করে তারাই জানে। রাত ভরে ভিডিও এডিটিং, ভিডিও প্ল্যানিং, ভিডিও শুট, তারপর ভিডিওটাকে টাইম মতন আপলোড করা। তো তারা আসতো, অ্যাক্টিং করতো, চলে যেত। আর আমার সাথে যারা ভিডিও করতো তাদের কিন্তু সমস্ত রকম খরচা আমি দিতাম, তারা কিন্তু 1 টাকাও আমাকে কোনোদিন দেয়নি। আমি কিন্তু বন্ধুদের কথা বলছি না, বন্ধুরা আমার প্রচুর হেল্প করেছে, এখনো করে। দেখো আমি টাকার পিছনে ছুটিনি বলে আজকে আমার কি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর তারা কিন্তু সবসময় টাকার পিছনে ছুটে আমার সাথে হিংসা করে, তাদের কি অবস্থা হয়েছে সেটা ওরা বুঝে নিক গিয়ে। তো চলো প্রথমে আমার হোম ট্যুরটা দিয়ে নিই। যে দেখছো সেই বাড়িটা, আর এই যে দেখো আমার নিউ বাইক। তো গাইস দারুণ লাগছে না বাইকটা? এটা কিন্তু R15 ভার্সন 3। তুমি কিন্তু এই বাইকটা আমার ড্রিম বাইক ছিল, সেটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই ঘরটা তোমাদের দেখাচ্ছি, এখনো কেউ নেই, তো সব ছড়ানো গোছানো রয়েছে। আর এই দিকে দেখো আমাদের কালু কি করছো? ওর জন্য এখানে বিছানা আছে, ছোট করে ছড়িয়ে রেখে দিয়েছে। তো এখনো কিন্তু আমাদের টিনের ঘরই আছে। তোমাদের এখন মেইন জিনিসটা দেখাচ্ছি, আমার এডিটিং রুমটা। চলো দেখো একবার। তো বন্ধুরা এই সমস্ত কিন্তু আমার একদিনে হয়ে যায়, আর এর মাঝখানেও আমাকে অনেক প্রবলেম, অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই আমার কাছে কি কি আছে। আজ পর্যন্ত আমি দেখাইনি, কেন এগুলো আমার দেখাতে পছন্দ হয় না। চলো দেখাচ্ছি। এদিকে আছে আমার একটা 15 Pro, ঠিক আছে, আর এইদিকে আছে একটা 13, আর একটা মাইক যেটা আমরা ইউজ করি ভিডিওতে, এখনো ইউজ হচ্ছে। এদিকে আছে আমার একটা প্রিন্টার, আর এই যে আমার একটা এডিটিং সেটআপ। আর হ্যাঁ, আমি কিন্তু ইউটিউব থেকে একটা প্লে বাটনও পেয়েছি, যেটা তোমাদের ভালোবাসায় 1 লাখ পরিবার কমপ্লিট করে দেওয়ার জন্য এখন প্রায় 5 লাখ হয়ে যাচ্ছে। এইটা হলো আমার ম্যাকবুক, ঠিক আছে। এটা আমার এক সময় ড্রিম ছিল, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার পুরো সব ফটো ফ্রেম বাঁধানো রয়েছে, এটা আমার মায়ের ছবি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই ঘরে কিন্তু সেফটিও আছে। দেখো এখানে একটা ক্যামেরা লাগানো আছে, একটা অ্যালার্মও আছে, যেটা মানে ঘরে কেউ এন্ট্রি করলে আমি বুঝতে পারি আমার মোবাইলের থ্রু দিয়ে। আরেকটা ক্যামেরা এখানে আছে, এই যে। তো বন্ধুরা তোমাদের আমি একটা কথাই বলতে চাই, আজ যদি আমি হিংসা করতাম, আমার মনে পাপ থাকতো, তাহলে কি আমি এই সমস্ত কিছু করতে পারতাম? তোমরাই বলো। তাই বলছি, কোনো সময় না কাউকে দেখে হিংসা করবে না, সবসময় তার বরাবরই করার চেষ্টা করবে, আর জীবনে প্রচুর কষ্ট করবে। যেরকম আমি রাত ভরে ভরে কিন্তু এডিটিং করি, তার জন্যই কিন্তু আমি আজকে আমার ড্রিমগুলো অ্যাচিভ করতে পেরেছি। এখনো আরো ড্রিম রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের ভালোবাসায়, আমার কষ্টতে সবকিছু কিন্তু পূরণ করব। তাই কষ্ট করো, ফলের চিন্তা করো না, ফল তোমরা এমনিই পেয়ে যাবে। আর এই যে তোমরা বলো না তোমাদের জন্যই আমি সবকিছু, আরে ভাই আমি কিছুই না, আমি নিজেকে কিচ্ছু মনে করি না।
তোমরাই মনে করো যে আমি অনেক কিছু, আমি জীবনে এখনো সবকিছু কমপ্লিট করতে পারিনি। তো আমি যতটুকুই ড্রিম অ্যাচিভ করি না কেন, সব আমার নিজের দমে, কেউ আমাকে সেধে দেয়নি, আর আমি আমার বাবার টাকা দিয়েও করিনি। আমি গর্বের সাথে বলতে পারি আমি আমার নিজের দমে করেছি। আর হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম, যেটা আমি একটা জমি কিনেছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। যেভাবেই হোক একটা জমি কিনতে পেরেছি। আর আমি তোমাদের তো বলেছিলাম যে এই জমিটা কিন্তু আমাদের রেজিস্ট্রি করে দেয়নি। তো আমি কিছু টাকা লাগিয়ে এই জমির যে আসল মালিক, তার কাছে গিয়ে হাতে পায়ে ধরে তার সাথে কথা বলে তাকে কিছু টাকা হাতে দিয়ে এই জমিটা কিন্তু আমরা রেজিস্ট্রি করিয়ে নিই। এই সমস্ত কিছু হয়েছে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। এরকম ভাবে আমাদের ভিডিওতে তোমরা ভালোবাসা দিতে থাকো, যাতে আগামীকাল আমরা তোমাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার ভিডিও দেখার জন্য।